আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের আমরা একটা ক্লাসে শিখব ফেসবুক এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন। এই ক্যাম্পেইন কিভাবে করবেন এবং কি কি স্টেপ আপনি ফলো করতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা বিষয় আমরা সূক্ষ্মভাবে আজকের এই ক্লাসে দেখব। তো চলুন সরাসরি আমি চলে যাচ্ছি আমার কম্পিউটার স্ক্রিনে এবং এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি। আমরা প্রথমত ফেসবুকের অ্যাড ম্যানেজারে চলে আসব এবং আমি এই ভিডিও ডিসক্রিপশনেও এটার লিংকটা দিয়ে দিয়েছি। আচ্ছা, আমি একটু এই ভিডিও ডিসক্রিপশনে আমি এটার লিংক দিয়ে দিয়েছি, আপনারা ওই লিংকে ক্লিক করলে সরাসরি চলে যেতে পারবেন। এই যে আমাদের এই ইন্টারফেসটা এখন যেটা দেখতে পাচ্ছেন, এখানে আসবেন। দেন আমরা এখান থেকে যে কাজটা করব সেটা হচ্ছে ক্রিয়েটের উপর ক্লিক করব। আপনারা যারা আমাদের ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের বিগত যে ক্লাসগুলো করিয়েছি না দেখেন নাই, তারা অবশ্য ক্লাসগুলো দেখবেন, তাহলে আশা করি সবকিছু বুঝতে পারবেন। দেন আমরা এঙ্গেজমেন্টে ক্লিক করব এবং এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনের উদ্দেশ্য হচ্ছে মেসেজ, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপে কমিউনিকেশন করা যায়। আমাদের পোস্টটা ভিউজ হয়, এঙ্গেজ হয়, এবং পোস্ট যদি ভিডিও বা ইমেজ যেটাই হোক প্রচুর পরিমাণ ভিউজ হয়, অর্থাৎ মানুষের কাছে পৌঁছায়। এরপরে হচ্ছে কন্টিনিউ। এখন এখান থেকে আমরা কন্টিনিউতে ক্লিক করব। এখান থেকে কন্টিনিউর উপর ক্লিক করার পর আমাদেরকে নিয়ে যাবে নেক্সট পেজে, এবং এখান থেকে আমাদের একটা ক্যাম্পেইনের নাম দিতে হবে। আপনি চাইলে এটাও রাখতে পারেন। আমি এখান থেকে আমাদের যে পেজ রাজ শপ, এটার জন্য আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি রাজ শপ, SHOP, সরি, রাজ শপ ক্যাম্পেইন। আচ্ছা, আমি এইটাই রাখবো। দেন আমরা এখান থেকে সরাসরি চলে যাব নেক্সটে। তো এখান থেকে নেক্সটে আসার পর দেখেন আমাদের যে ব্যাপারটা, আমরা এই ক্যাম্পেইনে যা যা করতে পারবো, মেসেজিং, ওয়ান ইউর অ্যাড 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 করতে পারতেছি, ওয়েবসাইট, অ্যাপ, ফেসবুক পেজ, সবকিছু এখান থেকে কনভারসেশনের জন্য অ্যাড করা যাচ্ছে। দেন আমি এখান থেকে কি করব, ফেসবুক পেজ, এটা ক্লিক করব। আমরা ফেসবুক পেজটা সিলেক্ট করে দিচ্ছি। দেন এখান থেকে আমরা আমাদের পেজটাকেও সিলেক্ট করে দিব। এই হচ্ছে আমাদের পেজ। দেন আমরা এবার কি করব, এখান থেকে যদি একটু নিচে আসি, সেইগুলো হচ্ছে আমরা এখান থেকে ডেইলি বাজেট, লাইফ টাইম বাজেট অ্যাড করে দিতে পারবো। এইগুলো গত ক্লাসে দেখিয়েছি, আমরা এটা ভাবেই রেখে দিয়েছি। দেন পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে সার্চ এক্সাইটিং অডিয়েন্স। এরপরে হচ্ছে আমাদের এই যে টার্গেটিংটা অ্যাড করতে পারবো। গত ক্লাসে টার্গেটিং অ্যাড এর ব্যাপারটা সূক্ষ্মভাবে বুঝিয়ে দিয়েছি, আশা করি আপনারা সেই ব্যাপারটা বুঝতে পেরেছেন। আজকে আর আমি ক্লাসটা খুব বেশি লম্বা করতে চাচ্ছি না, এখান থেকে খুব সিম্পলি এখান থেকে অ্যাড করে দিতে পারবেন। তারপরে আমি আমার এই টার্গেটের জন্য যারা আছে তাদেরকে অ্যাড করে দিচ্ছি। আমার এই টার্গেটিং মানে এই প্রোডাক্টের জন্য যারা টার্গেটিং, সেটা হচ্ছে ক্লথিং। আমি এখান থেকে ক্লথিং দিচ্ছি। এই যে ক্লথিং দেওয়ার সাথে সাথে অনেকগুলো চলে আসছে, দেখেন। আমি শুধু এই কিওয়ার্ডটাই দিব। এখান থেকে আপনি আপনার মতো অনেক কিওয়ার্ড দিতে পারবেন, আমি শুধুমাত্র একটা কিওয়ার্ড দিচ্ছি। শপিং দিতে পারেন, শপিং বিক্রির জন্য, SHO, এই যে শপিং, আপনি শপিংটাও দিতে পারেন। আমি শপিং এবং ক্লথিং এই দুইটাই দিচ্ছি, আপনারা আরো দিবেন। দেন পরবর্তীতে আমাদের যে অপশন আছে, ফেসবুক যদি প্লেসমেন্ট করে সেটা দিতে পারবেন। ফেসবুক রিকোয়ারমেন্ট অনুযায়ী সে আপনার অ্যাডটা শো করবে। আপনি যদি ম্যানুয়ালি করতে চান, ম্যানুয়ালি ক্লিক দিবেন, দিয়ে এখান থেকে ম্যানুয়ালি অপশনগুলো অ্যাড করে দিবেন। যেহেতু এটা শুধুমাত্র ফেসবুক পেজটা, তাই আমরা ফেসবুকে অটোমেটিক সিলেক্ট আছে। দেন আমরা যদি এবার নেক্সটে চলে যাই। আচ্ছা, ওকে, আমরা নেক্সটে চলে গেলাম। নেক্সটে চলে যাওয়ার পর এবার আমাদের থার্ড কাজ খুবই গুরুত্বপূর্ণ, এবং এখান থেকে আমরা ক্যাম্পেইনের নেমটা দিতে পারি। যেমন আমাদের পূর্বে যেটা প্রথমে রাজ শপ দিছিলাম, বাট এখান থেকে আমরা এখান থেকে রাজ শপ ক্যাম্পেইনই দিতে পারি। দেন নেক্সট। দেন আমরা এবার এখানে এসেও রাজ শপ দিয়ে দিব, কন্ট্রোল বি দিয়ে রাজ শপ ক্যাম্পেইন দিয়ে দিলাম। দেন আমরা যদি পাবলিশটা ক্লিক দিই, পাবলিশড হয়ে যাবে। প্রাইমারি টেক্সটটা যদি দিয়ে দিই, দিতে পারি। এবার আমরা এখান থেকে ক্যাম্পেইনটা রান করে ফেলবো। আমাদের প্রোডাক্টটা কি, পোস্ট কি,
এবার আমরা এটা একটু দেখি এখান থেকে, আমাদের ফেসবুক পেজ এইটা। এবার আমরা এখান থেকে পেজটার জন্য অ্যাড মিডিয়া ক্রিয়েট ভিডিওতে ক্লিক করে এখান থেকে সরাসরি অ্যাড করে দিতে পারি। অ্যাড ইমেজের উপর যদি ক্লিক করি এবং অ্যাড ইমেজের উপর ক্লিক করার পর যদি আমরা এখান থেকে আপলোডে ক্লিক দিই এবং আপলোড থেকে সাপোজ আমি এটাই দেখাচ্ছি, এটাই কি করব, আপলোড করে ফেলবো। দেন এই যে এটা, দেন ডানের উপর ক্লিক। ডানের উপর ক্লিক করার পর এবার যদি আমরা একটু নিচে আসি, আমাদের প্রাইমারি ট্যাক্স কি হবে সেটা আমরা এখান থেকে দিয়ে দিতে পারবো। আমরা পূর্বের মতো যে প্রাইমারি ট্যাক্স আছে সেটাই দিয়ে দিচ্ছি। জাস্ট আমি আপনাদেরকে একটু দেখানোর জন্যই সরাসরি প্রাইমারি ট্যাক্স হিসেবে এটা দিচ্ছি, পেস্ট করে দিলাম। এবং এখান থেকে আমাদের অ্যাড ট্যাক্স অপশন, আমরা স্পেশালি আমরা ট্যাক্স অপশনও অ্যাড করে দিতে পারি। ঠিক আছে, যদিও আমাদের এটার সাথে এই ইমেজটা যায় না, এটা তো আমাদের একটা প্রোডাক্ট মানে রাজশপ, কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য দেখাচ্ছি। এবার অ্যাড ট্যাক্স অপশনে ক্লিক করে আপনি আরো অনেক ট্যাক্সও অ্যাড করে দিতে পারবেন। যাই হোক, আমি অপশনটা করছি না। দেন এবার আমরা যদি পাবলিশে ক্লিক করি তাহলে সরাসরি সেটা পাবলিশড হয়ে যাবে। তাহলে আশা করি এতটুকু বিষয় আপনার ক্যাম্পেইনের বিষয়টা বুঝতে পেরেছেন, এতটুকু বিষয় আপনারা সূক্ষ্মভাবে বুঝতে পেরেছেন। আচ্ছা, এইটা গেল একটা ধাপ। এবার ক্যাম্পেইনের আরেকটা অংশ একটু দেখাবো। এটা তো একটা সিস্টেম দেখিয়েছি, এবার পাবলিশে ক্লিক দিলেই হয়ে যাবে। তো আমি এখান থেকে এটাকে ড্রাফট আকারে এটা ডিলিট করে দিব। এটা ডিলিট করে দিব। আমি এখান থেকে এসে এখানে ক্লিক করব, করে এটার উপর ক্লিক দিব, এই যে ইন ড্রাফটে আছে। ক্লিক দেওয়ার পর আমরা এখানে মোড়ে ক্লিক দিয়ে ডিলিটে ক্লিক দিয়ে দিব, কারণ আমরা এই ক্যাম্পেইনটা রান করব না, যার জন্য ডিলিট করে দিয়েছি। এবার আমরা আরেকটা অপশন দেখাই এঙ্গেজমেন্টের। সরাসরি আমরা পোস্ট কিভাবে সিলেক্ট করব। ক্রিয়েটের উপর ক্লিক করার পর আমরা এখান থেকে এঙ্গেজের উপর ক্লিক করব, দেন কন্টিনিউ। কন্টিনিউর উপর ক্লিক করার পর আমরা আমাদের সাপোজ আমরা এটাই দিয়ে দিলাম ক্যাম্পেইন বা রাজ ক্যাম্পেইন দিয়ে দিই এবং এটা কপি করে নিলাম পরবর্তীতে ব্যবহারের জন্য। নর্মালি আমরা নেক্সটে চলে যাব। আমরা মেসেজ অ্যাপ এটা ব্যবহার করি, ফেসবুক পেজ ইউজ করেছিলাম, এবার আমরা মেসেজ অ্যাপ এটা ব্যবহার করব। এই যে এটা ব্যবহার করলাম, করার পর আমরা আমাদের এখান থেকে পেজটা সিলেক্ট করতে পারবো বা পরবর্তীতেও সিলেক্ট করা যাবে। এবং ডেইলি বাজেট যা যা আছে বাকিগুলো আশা করি বুঝতেই পেরেছেন। দেন আমরা নেক্সটে চলে যাব। এই যে এবার যদি ম্যানুয়ালি প্লেসমেন্ট দেন, এবার কিন্তু অনেকগুলো আসছে, কারণ আগে শুধু পেজটা সিলেক্ট করেছিলাম, এখন মেসেজ ক্যাম্পেইন। এবার চাইলে আমরা এখান থেকে ইনস্টাগ্রাম বাদ দিতে পারি, আপনি চাইলে ইনস্টাগ্রাম দিতেও পারেন। দেন আমরা নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর এবার আমরা এখান থেকে কি করতে পারি, এই যে এখান থেকে আমাদের পেজের অপশন আছে, আমাদের এই পেজটা কিন্তু এখান থেকে সিলেক্ট করা যায়। আমরা যদি চাই পেজটাকে একটু সিলেক্ট করব, সেই পেজটা সিলেক্ট করা যায়। এই যে এটা, আমরা এই পেজটা না দিয়ে আমরা অন্য একটা পেজ দেই। এই যে কোন পেজটা দিব, এই যে রাজ শপ, আমাদের পেজ চেঞ্জ করে ফেললাম। আগে একটা পেজ ছিল, যেটা চেঞ্জ করে এখান থেকে রাজ ক্যাম্পেইনে আসলাম। এবার এখান থেকে যখন আমি এই যে অ্যাড সেটআপের ক্রিয়েট অ্যাডে ক্লিক করব, এবার কিন্তু আসছে ইউজ এক্সিটিং পোস্ট। এটাতে ক্লিক করার পর আমাদের যে পেজে যে পোস্ট করা ছিল আগেই, সেই পোস্টগুলো থেকে যে কোনো একটা পোস্ট সিলেক্ট, পোস্টে ক্লিক করলে সেটা আসবে। এবং আমরা এখান থেকে কি করব, ওই একটা পোস্ট কি করব, সিলেক্ট করব। সাপোজ এই পোস্টটা আমি সিলেক্ট করলাম, এই যে এই পোস্টটা। দেন কন্টিনিউর উপর ক্লিক করব। কন্টিনিউর উপর ক্লিক করার পর আমরা যখন আস্তে আস্তে নিচে যাব, তখন এখান থেকে দেখতে পাবো মেসেজ গুলো। অর্থাৎ এই পোস্টটাতে যখন ক্যাম্পেইনটা রান হবে, পাবলিকরা যখন মেসেজ করবে, তখন মেসেজের ইন্টারফেসটা কেমন দেখা যাবে। তো আমরা এখান থেকে যদি একটু দেখি, প্রিভিউ মেসেজ না দিয়ে এডিট মেসেজ এটাও দিতে পারি। প্রিভিউ মেসেজ দিলে আমাদের সামনে একটা ইন্টারফেসে মেসেজের ইন্টারফেসটা কেমন হবে সেটা আমাদেরকে দেখাবে। আচ্ছা, এবার আমরা যদি এডিটের মধ্যে ক্লিক দিই তাহলে আমরা এখান থেকে এই যে দেখেন দেখাবে যে মেসেজ পাবলিক কি করলে কিভাবে আসবে। প্রথমে ঢুকলেই তার কাছে এরকম একটা মেসেজ আর মানে দেখাবে। এরপর হচ্ছে যদি ফোন নাম্বার হলে কান্ট্রি কোড সহ ফোন নাম্বার দিতে পারবে। ফ্রিকোয়েন্সি আস্ক এন্ড কোয়েশ্চেন হচ্ছে এগুলো, এগুলো হচ্ছে বাই ডিফল্ট তাকে দেখাবে।
এবার যদি আমরা এগুলো একটু চেঞ্জ করতে চাই, চেঞ্জ করতে পারবো। আমরা প্রথম ক্লাসে দেখিয়েছিলাম, সরি দ্বিতীয় ক্লাসে দেখিয়েছিলাম আমরা কিভাবে ফ্রিকোয়েন্সি আস্ক এন্ড কোয়েশ্চেন গুলো অ্যাড করতে পারি। দেন আমি এখানে আর যাচ্ছি না। এবার আমরা যদি পাবলিশে ক্লিক করি তাহলে এটা পাবলিশড হয়ে যাবে। তাহলে আশা করি আপনারা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনের পরিপূর্ণ বিষয়গুলো সূক্ষ্মভাবে বুঝতে পেরেছেন। কারো যদি কোনো প্রবলেম বা কুয়েশন থাকে অবশ্যই কমেন্টে কুয়েশন করবেন। আর আমাদের স্টুডেন্টরা যারা আছেন তাদের সাপোর্ট গ্রুপ টিম আছে, সেখান থেকেও প্রবলেম সলভ করতে পারবেন। আর সবার জন্যই এই গ্রুপের নিচে আমাদের সাপোর্ট পেজের লিংক দেওয়া থাকবে, সেখান থেকে সাপোর্ট নিতে পারবেন। নক করলে আপনাকে সাপোর্ট প্রদান করা হবে। আশা করি বিষয়গুলো সূক্ষ্মভাবে বুঝতে পেরেছেন। তারপরেও যদি কোনো প্রবলেম বা কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাদেরকে কোয়েশ্চেন করবেন, আমরা সেটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।